হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে একটা নতুন চ্যাপ্টার অবকলন ও অন্তর্কলন চ্যাপ্টার বা ডিফারেন্সিয়েশনের আগের দিনে 4টে অঙ্ক করতে করতে, ঠিক আছে, 4টে অঙ্ক করার সঙ্গে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। তো আজকে 5 থেকে অঙ্কটা শুরু হবে, ঠিক আছে, দেখে নাও। আজকে 5 থেকে অঙ্কটা শুরু হচ্ছে, ঠিক আছে। আগের দিন 4 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, দেখে নাও। এই যে 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে, হয়েছিল। তারপরে 5 নম্বর অঙ্কটা টুকা হয়েছিল, যে 5 নম্বর অঙ্কটা করা হয়নি, ঠিক আছে। তো আজকে 5 নম্বর অঙ্ক থেকে তাহলে শুরু হচ্ছে, ঠিক আছে। দেখে নাও 5 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে করা হয়, ঠিক আছে, দেখে নাও। তো দেখো তাহলে আরেকবার আমি এখানে টুকে নিচ্ছি এটা, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা যেটা দিয়েছি সেটা আরেকবার টুকে নেবো। d/dx tan ইনভার্স x, ওকে, হোল স্কোয়ার ইকুয়াল টু k tan ইনভার্স x, ঠিক আছে, k tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে অঙ্কটা আবার একবার আমি টুকে নিয়েছি। এইবার দেখো, এটা একটা ফর্মুলার মধ্যে পড়ছে কি, d/dx tan ইনভার্স এক্স হোল স্কোয়ার, তাই তো। এটা একটা d/dx এক্স টু দি পাওয়ার n, d/dx n, এই ফর্মুলায় পড়ছে। তো এটা যদি করা হয় তাহলে কি হয়, n x n-1, তাই তো, n(x n-1), তো সেটা এখানে করবো। এখানে n হচ্ছে তাহলে কোনটা না 2, তাহলে 2টা সামনে দেবো। x হচ্ছে ট্যান ইনভার্স, ধরে নিলাম ট্যান ইনভার্স x, তারপরে উপরে n-2 মানে 2, এটা তাহলে ঘিরে দিই যে 2-1, ওকে। এবার আবার একবার এটাকে হবে, কারণ এটা তো x ছিল না, এটাকে x ধরে নিয়েছিলাম, তো ওই জন্য আবার একবার হবে d/dx ট্যান ইনভার্স x, ঠিক আছে। তারপর ইকুয়াল টু k tan ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বেশ। বা তারপরে 2 tan ইনভার্স x, আর 2 মানে সামনে 1ই বেশ, ঠিক আছে, চলে গেল তাহলে। আর d/dx tan ইনভার্স x, এটা আমরা জানি যে d/dx tan ইনভার্স x মানে কত হয়, d/dx tan ইনভার্স x, এটা আমরা একটা ফর্মুলা পরিচিত, d/dx tan ইনভার্স x, তাই তো। এটা কত হয়, এটা হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখবে তোমার সূত্রতে এটা আছে, d/dx tan ইনভার্স x হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানেই লিখবো ওটাই, যে 1/1 প্লাস এক্সের স্কোয়ার, ওকে, বেশ, ইকুয়াল টু k tan ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার, বেশ, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এইবার দেখো ট্যান ইনভার্স x 1 প্লাস এক্স স্কোয়ার এই পার্টটা, আর ট্যান ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার এই পার্টটা বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কি 2 ইকুয়াল টু, আর এই পাশে কে, তাহলে 2 ইকুয়াল টু কে, তার মানে এটা কী বেরোলো, যে কে এর মান 2 বেরিয়ে গেল, তাই তো। আর আমাকে এখানে কী বের করতে বলেছিল, কে এর মানটা তো বের করতে বলেছিল। এটা যদি হয় তাহলে কে এর মানটা বের করো, তো এখানে কে এর মান তাহলে বেরিয়ে গেল 2 হয়ে গেল। তাহলে এটা ক নম্বরের অ্যান্সারে আছে 5-এর, এটা হচ্ছে 5-এর 2, তাহলে সি হচ্ছে 2 আছে, তাহলে সি 5-এর দাগের সি, ঠিক আছে, 5 দাগের সি দাগের অ্যান্সার তাহলে এটা। তাহলে বুঝতে পারলে 5 নম্বর অঙ্কটা তাহলে কত সহজে হয়ে গেল, ঠিক আছে। চলো আমরা চলে যাব নেক্সট 6 দাগের অঙ্কে। কী বলেছে 6 দাগের অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হলে dy/dx এর মান কত হবে, তাই তো। তো চলো অঙ্কটা করা যাক। তো এই দেখো 6 নম্বর অঙ্কটা তাহলে আমি এখানে টুকে নিলাম, ঠিক আছে। তো দেখো আবার একবার অঙ্কটা তাহলে আমি এখানে তাহলে করবো, ঠিক আছে। তার আগে এখানে একটু আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স লিখে দিলাম, ঠিক আছে, বেশ। এইবার এখানে d/dx, এবার এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। আর এখানে dy/dx বের করতে বলেছে, ওই জন্যই করছি, ঠিক আছে, বেশ। আর ওয়াই স্কোয়ার আছে, এটা হলো, আর তারপরে ইকুয়াল টু d/dx, ঠিক আছে, d/dx এবার হচ্ছে স্কোয়ার, বেশ, ঠিক আছে, স্কোয়ার, ওকে, বেশ। তো বাদ দাও এবার d/dx ভেঙে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস আবার একবার হবে d/dx ওয়াই স্কোয়ার, বুঝতে পারলে তো, বেশ, ইকুয়াল টু d/dx এ স্কোয়ার আছে। তো এ স্কোয়ার মানে যদি এটা 0 হবে, কারণ যদি 5ও যদি ধরা হয়, 5 তাহলে এমনি তো এটা কনস্ট্যান্ট, তাহলে সেটাও মানে
জিরো হবে। আবার 5 স্কোয়ার যদি 25 হয় তাও সেটা জিরোই হবে, ঠিক আছে। তো এটা জিরো হয় স্কোয়ার, তাহলে এটা জিরো হয়ে যাবে। ওকে বেশ। বা তারপরে dx, আচ্ছা এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে আছে না, dx, এখানে একটা ফর্মুলা লিখে দিচ্ছি, dx x টু দি পাওয়ার n, এটা একটা ফর্মুলা না, n x n মাইনাস ওয়ান, সেই একই ফর্মুলা কিন্তু ঘুরে ফিরে হচ্ছে, ঠিক আছে। দেখো আগের অঙ্কটাতেই করেছিলাম, সেই আগের সব অঙ্কতেই দু একটা ফর্মুলা কিন্তু সবই একই পড়বে, তাছাড়া একটা দুটো আলাদা হবে। দেখো তো এটা তাহলে কী হবে, 2x 2 মাইনাস ওয়ান। ওকে বেশ, হ্যাঁ ঠিক হলো। তারপরে প্লাস, এবার এখানে একটুখানি কাজ করতে হবে এটাকে, তাহলে কী করা যায়, ডি বাই ডি এক্স আছে তাই তো, তো আমাকে নিচে এক্স রাখতে হবে। আচ্ছা আমি যদি এটাকে ওয়াই দিয়ে দিই, আর ওয়াই স্কোয়ার যেমন আছে থাকলো, আর নিচে আমাকে কিন্তু ডি ওয়াই, ওপরে ডি থাকবে, আবার নিচে ডিএক্স থাকবে, তো এটা ওয়াই হয়ে গিয়েছে, তাহলে নিচে আমি এখানে একটা ডি এক্স দেবো। হ্যাঁ, আর ডিওয়াইটাকে কাটার জন্য ওপর আবার একটা ডিওয়াই দিয়ে দেবো, তাহলে ডিওয়াইটাই কেটে যাবে, আর ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার মানে সেটা থেকে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, ইকুয়াল টু 0। এইবার বা 2x প্লাস 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, বুঝতে পারলে, ইকুয়াল টু 0। বেশ, বা 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x। চলে এলে এদিকে, বুঝতে যদি কোথাও যদি অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। অন্য কিছু করিনি, এটাকে এখানে দিয়েছি, 2xটাকে লিখে দিয়েছি, ঠিক আছে। তো বুঝতে অসুবিধা হতেই পারে, তো কমেন্ট সেকশানে জানাবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, ওই অঙ্কটাকে। বেশ, বা তারপরে আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছিল তো আমাকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x বাই 2y, ওয়াই না সরি ওয়াই কাটবে কেন, 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলে কত, মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে এটাই তাহলে অ্যান্সার, মাইনাস এক্স বাই ওয়াই। এটা দেখো তাহলে 6 নম্বরের মাইনাস এক্স বাই ওয়াই কত অপশানে আছে, 6-এর বি দাগে আছে মাইনাস এক্স বাই ওয়াই, ঠিক আছে, 6-এর বি দাগে, তাহলে 6-এর বি দাগে হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 6-এর বি দাগটা হচ্ছে তাহলে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলো আমরা চলে যাচ্ছি এবার নেক্সট 7 দাগের অঙ্কতে। কী বলেছে 7 দাগের অঙ্কটা, দেখো ডি বাই ডিএক্স এবার এফ এক্স এর মান হবে কত, দেখো না, তাহলে অঙ্কটা তাহলে করা যাক। তো দেখো এবার নেক্সট 7 নম্বর, দেখো মানে 7 নম্বর অঙ্কটা দেখো টুকি নিয়ে হয়েছে আমার অঙ্কে। দেখো এই 7 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে সলভ করা হবে, দেখো বা দিলাম, ঠিক আছে, আর টুকলাম না, ঠিক আছে, এখান থেকে একবারে করে দিচ্ছি। তাহলে কী করে হবে দেখো, খুবই সহজ অঙ্ক, আমরা একটা ফর্মুলা জানি, ডি বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এটা একটা ফর্মুলা জানি, এটা ফর্মুলার কী হয়, ফর্মুলা হয় এটা এ টু দি পাওয়ার এক্স, যেটা আছে বসিয়ে দিলাম, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স, তারপর এখানে এটা হবে লগ ই টু দি পাওয়ার এ, ঠিক আছে, ডি বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ ই টু দি পাওয়ার এ। তো এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ হবে, দেখে নাও। এবার এখানে প্রথমে কী ছিল, এ টু দি পাওয়ার এক্সটা কিন্তু এখানে এ টু দি পাওয়ার এক্সটা বসেছে, তাহলে এখানে এফ টু দি পাওয়ার এফ এক্স, এটাই কিন্তু এফ টু দি পাওয়ার এফ এক্স যেমন আছে বসে গেল, তারপর লগ তাহলে এখানে লগ বসলো, আর ই টু দি পাওয়ার এ, আচ্ছা ই টু দি পাওয়ার এ, তাহলে ই টু দি পাওয়ার এ হচ্ছে কত, এখানে 5, তাহলে 5টা তাহলে বসে গেল মাথায়, বুঝতে পারলে। এইবার আবার একবার কিন্তু এফ এক্সটা হবে, কারণ এটা কিন্তু এক্স ছিল, এখানে কিন্তু এক্স ছিল, কিন্তু এটা কিন্তু এক্স তো ছিল না, এটা কিন্তু এফ এক্স, তাহলে আবার একবার ডি বাই ডিএক্স, এটাকে এক্স ধরেছিলাম ওর জন্য ডি বাই ডিএক্স এফ এক্স আবার একবার হবে, ঠিক আছে, এফ এক্স। বেশ, তারপরে বা দিয়ে 5 এফ এক্স লগ ই টু দি পাওয়ার 5 ডিএক্স এফ এক্স, এটা কি হয় এফ ড্যাশ এক্স। তো দেখো এটাই তোমাদের অ্যান্সার আছে হয়তো, দেখো 7 নম্বরের, হ্যাঁ এফ এ 5 এফ এক্স এফ ড্যাশ এক্স, হ্যাঁ, আর হচ্ছে লগ ই টু দি পাওয়ার 5, একদম, তাহলে ডি দাগের অ্যান্সারে আছে, তাহলে ডি দাগ হচ্ছে রাইট অ্যান্সার, 7 নম্বরের ডি দাগ হচ্ছে রাইট অ্যান্সার, বুঝতে পারলে কতটুকু 2 লাইনের অঙ্ক একবারে, ঠিক আছে। তো দেখো চলে যাচ্ছি আমরা নেক্সট 8 নম্বরের অঙ্কে, ঠিক আছে। তো দেখো 8 নম্বরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। তো দেখো এখানে তাহলে 8 নম্বর অঙ্কটা আমি তাহলে টুকে ফেলেছি, ঠিক আছে। তো দেখো ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা করার আগে আমাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করার আগে আমাকে একটু ভেঙে নিতে হবে, অর্থাৎ ধরি করে অঙ্কটা কিন্তু একটু করবো। তা ধরি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স,
তাহলে বা দিয়ে লগ ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, দুপাশে লগ নিয়ে নিলাম। বেশ, এইবার বা দিয়ে তারপরে কি করতে হবে, লগ ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এক্স আছে তাহলে এখানে এক্স লগ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, বুঝতে পারলে তো আমি কী করলাম, এখানে লগ ই এক্স টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এই উপরের এক্সটাকে পাশে দিলাম লগ ই টু দি পাওয়ার এক্স। মানে একটা ফর্মুলা আমরা জানি তো, যে কী ফর্মুলা লিখে দিয়েছি, তোমাদের সব বোঝানো, তোমাদের সমস্ত ডাউট আমি এখানে ক্লিয়ার করবো। ঠিক আছে, দেখো এখানে লগ ই টু দি পাওয়ার এম তার পাওয়ারে বি যদি থাকে, তাহলে আমরা কী করি, বিটাকে সামনে দিই, তো দিয়ে লগ ই টু দি পাওয়ার এম দিয়ে দিই, এটাই তো ফর্মুলা, তাই তো। তো সেটাই এখানে করলাম। বেশ, তো দেখো এবার এটা তাহলে দুপাশে বেরিয়ে গেল লগ ই টু দি পাওয়ার ওয়াই আর এক্স। এবার দেখো ডিফারেন্সিয়েটিভ উইথ রেসপেক্ট টু এক্স। দেখো এবার অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে ডি বাই ডি এক্স দিয়ে লগ ই টু দি পাওয়ার ওয়াই, বা একই ব্যাপার, ই টু দি পাওয়ার ওয়াই, আর ইকুয়াল টু ডি বাই ডি এক্স হচ্ছে কত, এক্স লগ ই টু দি পাওয়ার এক্স বা এক্স লগ এক্স। ঠিক আছে, একই ব্যাপার। তো দেখো এইবার কি করা যায়, এখানে দেখো বা ডি বাই, আচ্ছা ডি বাই ডি এক্স আছে, তাহলে আমাকে এখানে ডি বাই ডি এক্স আনতে হবে, তাই তো। কিন্তু আমাকে ডাইরেক্ট তো লিখলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। তাহলে এখানে আমাকে কি করা যায়, এখানে ডি বাই ডি এক্স লগ ই টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে এখানে নিচে আমাকে ডি বাই ডি এক্স আনতে হবে, তাহলে ডি বাই ডি ওয়াই করলাম এখানে, আর লগ ই টু দি পাওয়ার ওয়াই যেমন আছে থাকলো, ওপরে ডি ওয়াই আর নিচে ডি এক্স আছে, তাই তো। তাহলে এখানে ডি এক্স দিলাম, সরি ডি এক্স দিলাম, আর এই ডি বাই ডি এক্স হয়ে গেল। এবার ডি ওয়াইটাকে কাটার জন্য আবার উপরে ডি ওয়াই দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে, ইকুয়াল টু, আচ্ছা এইবার আমাকে কি করব, এইটা এটা ইউ ধরে নিলাম আর এটাকে ভি ধরে নিলাম। ঠিক আছে, এক্স ইন্টু লগ ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এটাকে আমি যদি ইউ ধরি, এটাকে ভি ধরে নিই, তাহলে এটা কী হবে, একবার ইউটাকে ধরে একবার হবে, তাহলে এক্স ধরে একবার করবো, ডি বাই ডি এক্স, মানে এক্সটাকে লিখে দিলাম, ডি বাই ডি এক্স লগ ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডি এক্স লগ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, একই ব্যাপার। ঠিক আছে, আর ইন্টু আবার একবার ভিটাকে ধরবো, ভি যদি ধরা হয় তাহলে লগ ই টু দি পাওয়ার এক্স ধরে ডি বাই ডি এক্স। ঠিক আছে, ডি বাই ডি এক্স এক্স। ঠিক আছে, বুঝতে পারলে তো, এই লাইনটা বুঝতে পেরেছি তো কীভাবে হলো। মানে এখানে একটা সূত্র আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এই সূত্র তো ইউ ভি সূত্র, তোমরা জানো, ডি বাই ডি এক্স ইউ ইন্টু ভি, তাই তো। এই ফর্মুলাটা তোমরা জানো তো, ইউ ইন্টু ডিভি বাই ডি এক্স প্লাস ভি, প্লাস হবে তো এটা, তাহলে প্লাস সরি এটা প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, একবার ইউ ধরে একবার ডি বাই ডিএক্স লগ এক্স প্লাস আবার একবার ভিটাকে ধরে আবার একবার এটা করতে হবে। ঠিক আছে, বেশ, তারপরে দেখো বা কী করা যাবে, আর ডি বাই, তাই তো, এবার সরি ডি বাই ডি ওয়াই লগ ই টু দি পাওয়ার ওয়াই, তাই তো, ডি বাই ডি ওয়াই লগ ই টু দি পাওয়ার ওয়াই। আমরা একটা ফর্মুলা জেনেছিলাম যে ডি বাই ডি এক্স লগ এক্স বা ই টু দি পাওয়ার এক্স, একই ব্যাপার, লগ এক্স, তাহলে 1/x হয়, তাই তো। তাহলে এখানে ডি বাই ডি এক্স লগ এক্স ছিল, তাই 1/x ছিল। এবার তাহলে ডি বাই ডি ওয়াই লগ ই টু দি পাওয়ার ওয়াই বা লগ ওয়াই, এক কথায়। ঠিক আছে, তাহলে যে লগ ওয়াই যদি থাকে বা ই টু দি পাওয়ার ওয়াই যেটা বলবে, তো লগ ওয়াই যদি থাকে, তাহলে সেটা কী হবে না 1/y হয়ে যাবে, তাই তো, 1/y হয়ে গেল। এইবার ডি ওয়াই বাই ডি এক্স যেমন আছে বসে গেল, ডি ওয়াই বাই ডি এক্স যেমন আছে বসে গেল, ইকুয়াল টু এক্স ইন্টু ডি বাই ডি এক্স লগ এক্স, মানে 1/x প্লাস লগ ই টু দি পাওয়ার এক্স বা লগ এক্স, একই আবার, তো লগ, তোমাদের যেহেতু একবার এটা বুঝতে সুবিধা, তো লগ এক্স লিখলাম, ইন্টু ডি বাই ডি এক্স এক্স, এটা কত হয়, ডি বাই ডি এক্স এক্স হচ্ছে 1ই হয়, তাই তো। তাহলে হয়ে গেল। এর নেক্সট লাইনে বা, আবার বা দাও, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স যেমন হচ্ছে থাকলো, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওয়াইটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, আর এই এক্স কেটে গিয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াই এদিকে পাঠিয়ে দেওয়ার পর তাহলে কী থাকবে না, এদিকে 1 প্লাস লগ এক্স। ঠিক আছে, বুঝতে পারলে। আবার বা, তাহলে ডি ওয়াই বাই ডি এক্সেরই তো মানটা চেয়েছে নাকি, না কি চেয়েছিল, এক্স টু দি পাওয়ার এক্সের মান চেয়েছে, তাই তো, ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, তাই তো, এক্স টু দি পাওয়ার এখানে হয়ে যাবে তাহলে এক্স, আচ্ছা,
আর এখানে ওয়াইটাতে এখানে আমি এক্স টু দি পাওয়ার এক্স ধরেছিলাম, এখানে ওয়াইটা আমি এখানে তো এক্স টু দি পাওয়ার এক্স ধরেছিলাম না, ওই জন্য আমি সেটা ওয়াইয়ের মানে এক্স টু দি পাওয়ার এক্স লিখলাম। আর এখানে 1 প্লাস লগ এক্স হয়ে গেল। তাহলে এটাই এক্স টু দি পাওয়ার এক্সের মান তাহলে 1 প্লাস লগ এক্স। দেখো তাহলে এখানে এর 8 নম্বরের অঙ্ক, দেখো 8 নম্বর অঙ্কে দেখো এটাই আছে। 8 নম্বর অঙ্কে 8 নম্বর অঙ্কে কী বলেছে এখানে, এটা 8 নম্বর অঙ্ক তাই তো, এই তো 8 নম্বর অঙ্ক, সরি এটা 9 নম্বর, এটা আমরা 9 নম্বর অঙ্কটা করে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, এরপরে নয় 8টা করে দেবো, তো তখন 9-এরটাই যদি এরা হয়, ঠিক আছে, এটা 9-টাই অঙ্ক, ঠিক আছে, এটা 9-এর অঙ্ক টুকেছি, 7-এর পর 9 টুকে ফেলেছি, বেশ ঠিক আছে, 9টা টুকে ফেলেছি। তো দেখো 9টার অঙ্ক হয়ে গেছে, তাহলে অ্যান্সার এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। দেখো এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, তাহলে এটা কয় দাগের অ্যান্সার ছিল, 9-এর ডি, তাহলে 9-এর ডি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে, বেশ, তাহলে 9-এর ডি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার। আর 8 নম্বরের অঙ্কটা তাহলে বাদ গিয়েছে তাই তো, তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা তাহলে এবার করে দিচ্ছি আমরা 8-এর দাগের, আচ্ছা এই 8-এর দাগের অঙ্কটা তাহলে করে দিচ্ছি এই ভিডিওতেই, ঠিক আছে। তো দেখে নাও 8 নম্বরের অঙ্কটা কী করে অঙ্কটা হবে। দেখো তাহলে 8 নম্বর অঙ্কটা দেখো, তাহলে এখানে কী বলেছে, ডি বাই ডি এক্স 2x কিউ মাইনাস 5 হোল 10 ইকুয়াল টু 2x কিউ মাইনাস 5 হোল 9 9 এফ এক্স হলে হয়, তবে এফ এক্স হবে কত এখানে, তাই তো, এখানে কিন্তু চেয়েছে আমাকে এফ এক্স বের করতে, সবসময় মনে রাখবে যেটা বের করতে দিয়েছে সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, কী বের করতে দিয়েছে, এফ এক্স। তো চলো অঙ্কটা তাহলে এবার করা যাক, ঠিক আছে। তো দেখো তাহলে অঙ্কটা তাহলে করা হবে এবার, এটা অঙ্ক দিয়েছিল তো, বেশ, তাহলে দেখো এবার কী করে করা হবে। আচ্ছা বা দিলাম, এবার এখানে 10 দিয়েছে, এটা একটা কোন ফর্মুলার সঙ্গে মেলে এটা বলো তো, ডি বাই ডি এক্স, এটা একটা ফর্মুলা ডি বাই ডি এক্স, ঠিক আছে, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার হলে এন, এটা হচ্ছে এন এক্স এন মাইনাস 1, ঠিক আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তো সেটা এখানে হবে, দেখো এন 10, এখানে 10, তারপর 2x এর হোল কিউ মাইনাস 5 আর 10 মাইনাস 1, ওকে। তারপর আবার এটা যেহেতু মানে এক্স ছিল না, এটা যেহেতু ধরে নিয়েছিলাম, তাহলে ওই জন্য আবার একবার হবে ডি বাই ডি এক্স আর 2x এর হোল কিউ মাইনাস 5, ওকে, ইকুয়াল টু 2x এর হোল কিউ মাইনাস 5 বের 9 এখানে এফ এক্স, ওকে, বা হচ্ছে 10 ইন্টু 2x কিউ মাইনাস 5 এর 9 ইন্টু, ঠিক আছে, ইন্টু হয়ে গেল। এবার ডি বাই ডিএক্স, এটাকে কী করবেন, ভেঙে নেবো, তাহলে ডি বাই ডিএক্স 2x এর কিউ মাইনাস আবার ডি বাই ডিএক্স 5, ওকে, ইকুয়াল টু 2x কিউ মাইনাস 5 হোল 9 এফ এক্স, ঠিক আছে, হয়ে গেল, বুঝতে পারলে, বেশ। এবার আবার হবে বা দিয়ে 10 2x এই দেখো ভালো করে দেখো, ওই জন্যই বলে তাহলে চোখটা খুলে রাখতে হয়। এখানে 2x কিউ মাইনাস 5 টু দি পাওয়ার হোল 9, আবার এখানেও আছে 2x কিউ মাইনাস হোল টু দি পাওয়ার 9, তাহলে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 10 পড়ে থাকলো, আর এইটা পড়ে থাকলো, বেশ। তাহলে এখানে তাহলে আমি কী করবো, 2টাকে তাহলে বাইরে নিয়ে নেবো, ঠিক আছে, বাইরে নিয়ে নিলাম। এবার পড়ে থাকলো কি ডি বাই ডিএক্স আর এক্স কিউ, বুঝতে পারলে, 10 পড়ে থাকলো, এই দুটো তো কেটে গিয়েছে, ঠিক আছে, তাহলে পড়ে থাকলো 10 বাইরে পড়লো, আর ডি বাই 2টাকে তাহলে এই 2টাকে আমি বাইরে দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে 2 বাইরে চলে এলো, আর ডি বাই ডিএক্স এক্স কিউ তাহলে পড়ে থাকলো, মাইনাস ডি বাই ডিএক্স 5, আমরা জানি যেটা কত হয়, যদি কনস্ট্যান্ট হয় তাহলে 0 হয়ে যায়, বেশ, ইকুয়াল টু, তাহলে এটা পি পড়ে থাকলো, এফ এক্স পড়ে থাকলো, ঠিক আছে, বা এখানে কী হবে 10, এবার হয়ে যাবে এখানে 2 আর ডি বাই ডিএক্স এর এক্স কিউ, তাহলে এটা কত হবে, এটা 2, আর এটা একটা সেই ফর্মুলা তাই তো, ডি বাই ডিএক্স এক্স কিউ, তাহলে এটা 2 আর এটা হয়ে যাবে কত 2 ইন্টু 3x স্কোয়ার, তাই তো, 3x 3 মাইনাস 1 তাহলে 2 হয়ে যাবে, 3x স্কোয়ার, 0 এটা কেটে গেল, ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে, তাহলে বা এফ এক্স ইকুয়াল টু 10 ইন্টু 6x স্কোয়ার, তাই তো, তাহলে এখানে 10 ইন্টু 6 স্কোয়ার মানে 60x স্কোয়ার, তাই দেখো 60x স্কোয়ার, তাহলে অ্যান্সার আছে দেখো তোমাদের, তাহলে 8 নম্বরের অ্যান্সার তাহলে কত, এখানে এ 8-এর তাহলে 60x স্কোয়ার, তাহলে দেখো এ নাম্বার তাহলে অ্যান্সার হয়ে গেল 8-এর। তাহলে দেখো তাহলে আজকে
8 নাম্বার পর্যন্ত অঙ্ক সারা হলো না, সরি 8-এর এরা বাদ গিয়েছিল ওই জন্য করে দিলাম। তাহলে 9 নাম্বার অঙ্ক পর্যন্ত সারা হলো। নেক্সট ভিডিও থেকে তাহলে 10 নাম্বার অঙ্ক থেকে শুরু হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর থ্যাংক ইউ।